আমার সোনার বাংলা। নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম সৌভাগ্য সমৃদ্ধির দিশারি। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে আমরা কিন্তু 2026-এ পদার্পণ করেছি। আর 2026-এ যখনই আমরা পদার্পণ করেছি তখন থেকেই কিন্তু আমাদের মনে হচ্ছে যে এই বছরটা যেন আমাদের সব দিক থেকে ভালো যায় এবং আগামী বছরগুলোও যাতে সব দিক থেকে ভালো যায়। ঠিক সেই কারণেই কিন্তু এই অনুষ্ঠান, অর্থাৎ এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আপনারা বুঝতে পারবেন যে 2026 কেমন যাবে। এক একজনের ক্ষেত্রে কিন্তু এক একজন মানে এক এক রকম ভাবে 2026 কিন্তু আসবে। ওভারঅল আমরা সকলেই জেনে গেছি যে 2026 হচ্ছে রবির বছর, আর রবির বছর মানেই হচ্ছে একটা ভালো ফল দেয়। আমরা এটা নিয়ে পূর্বে আলোচনাও করেছি যে রবির বছর যে সবার ক্ষেত্রে সমান ফল দেবে, সমান শুভপ্রদ ফল দেবে, এটা কিন্তু সবসময় হতে পারে না। তো সেক্ষেত্রে রাশি ভিত্তিকভাবে বা রাশিগতভাবে কিন্তু ফলগুলো দেবে। সবটাই আমাদের বুঝিয়েছেন জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। আজকেও থাকবে বিশেষ আলোচনা, কারণ আপনারা সকলেই জানেন যে এই অনুষ্ঠানে কিছু না কিছু এমন তথ্য থাকবেই যে তথ্য আপনাদের সমৃদ্ধ করবে। আর এই অ্যাস্ট্রোলজিক্যাল তথ্যগুলো আমাদের ভীষণ জানা দরকার, বোঝা দরকার এবং শেখা দরকার। আর সেই শিক্ষাটা, সেই জানতে পারাটা আমরা কিন্তু যার কাছ থেকে পেয়েছি বা যার কাছ থেকে পাচ্ছি বা আগামী দিনেও পাবো, তিনি কিন্তু অবশ্যই জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। এই মুহূর্তে আমাদের নতুন বছরে তাকে আমরা স্বাগত জানাবো। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন অবশ্যই সেই বিখ্যাত অ্যাস্ট্রোলজার, যিনি সনাতন এবং কৃষ্ণমূর্তি দুটো পদ্ধতিতেই জ্যোতিষ বিচার করে থাকেন, পাশাপাশি হস্তরেখা বিশেষজ্ঞ, বাস্তু বিশেষজ্ঞ এবং সংখ্যা তত্ত্ব বিশেষজ্ঞ। রয়েছেন জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ এবং নতুন বছরের শুভেচ্ছা। নমস্কার। তো দর্শক বন্ধুদের বলি যে নতুন বছরে ওনাকে আমরা পেয়ে গেছি এবং আজকে তো প্রচুর ফোন থাকবে এবং অলরেডি কিন্তু ফোন ঢুকে গেছে। তো আমরা কি আজকে প্রথমে ফোনই নেব, তারপর কি আমরা আলোচনায় প্রবেশ করব, নাকি দু একটি কথা আপনি বলবেন? ফোনটা নেওয়া হয়ে যাক। ঠিক আছে, আমরা তাহলে ফোনটা নিয়ে নিই। হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো, আমি বোলপুর থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি বিজয় ব্যাপারে একটু জানতাম। নাম বলুন, আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়। নাম অভিজিৎ সেন। অভিজিৎ সেন। ডেট অফ জন্ম বার্থ? তারিখ 7/12/84। 7/12/84। সময়টা বলুন। হ্যাঁ, সময়টা রাত বলুন। 1:30। রাত 1:30। রাত 1:30। আচ্ছা আচ্ছা, জন্মস্থান কোথায় আপনার? ভাগলপুর। ভাগলপুরে আপনার জন্ম? 30। হ্যাঁ, আচ্ছা, ভাগলপুর আচ্ছা, ঠিক মানে আছে। এটা কোথায়? ভাগলপুর তো আপনার কোন জায়গায় বলুন? উড়িষ্যা? বিহার। বিহার বিহার বিহার। বিহারের ভাগলপুরে। আচ্ছা, দেখে নিই কি ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, উনি বলে দিচ্ছেন। আপনার স্পেসিফিক্যালি কোনো প্রশ্ন রয়েছে? দ্বিতীয় সমিতি। হ্যাঁ, চাকরি আর বিয়ের জন্য। চাকরি আর বিয়ের জন্য, ঠিক আছে, উনি বলে চাকরি আর দিচ্ছেন। বিয়ের জন্য ব্যাপারটা, রবি কেতু যুক্ত হয়ে জলরাশিতে বসে আছে, আপনার বৃষ রাশি, রাশিতেও গ্রহণ দোষ হয়ে আছে। এই দুটো জায়গার জন্য আটকাচ্ছে হচ্ছে চাকরিটা। ভালো অপরচুনিটি আসবে কিন্তু অ্যাচিভ করতে গিয়ে বাধা আসবে। এখন কি কোনো প্রাইভেটে করছেন কাজ? হ্যাঁ, ছোটখাটো একটা কাজ করবো। হ্যাঁ, ওর এর থেকে আর একটু বেটার আসবে। 2026 অবশ্যই ভালো, হ্যাঁ, এবং এগোতে পারবেন। চন্দ্র রাহু গ্রহণ দোষটাকে এটা ঠিক করুন, করলে ভালো হবে। আর বিবাহিত জীবনের জায়গাটাও দেখাচ্ছে মঙ্গল শুক্রযুক্ত হয়ে বসে আছে, এটাও কিন্তু ঝঞ্ঝাটপূর্ণ। হ্যাঁ, একটু দেখিয়ে নেবেন, বিবাহ যোগটাও ভালো পাওয়া যাচ্ছে না। দুটো ক্ষেত্রেই তো ডিস্টার্ব দেখাচ্ছে। শনি দ্বিতীয় স্থানে রয়েছে, টাকা পয়সা কিন্তু জমতে চাইবে না, টাকা পয়সা অতিরিক্ত খরচা হয়ে যাওয়ার যোগ পাওয়া যাচ্ছে। তবে এবছরে গ্রহণ দোষ আর এই চন্দ্র রাহুর এই যে যোগটা, এটাকে কাটিয়ে নিলে বেটার হবে, তাহলে পরে এগোতে পারবেন। ঠিক আছে, এই যে আপনি ছোটখাটো বিয়েটা কবে থেকে হতে পারে? এটা কাটানোর পরে হতে পারে। যতক্ষণ না কাটাবেন ততক্ষণ বিয়ে হতে গিয়ে বাধা আসবে এবং মনের মতো সম্বন্ধ যোগাযোগ দেখবেন আসবে না। অলরেডি লেট রয়েছে, বুঝতে পেরেছেন? আরো দেরি হয়ে যাবে না কাটালে।
এক্ষেত্রে ছকটাকে আরো ভালো করে বিশ্লেষণ করিয়ে আপনি একটা প্রতিবিধান ধারণ করুন, প্রপার গাইডলাইন নিন, দেখবেন আপনি আপনার চাকরি এবং বিয়ে দুটোতেই সাফল্য লাভ করছেন। ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, ঠিক ঠিক আছে, আছে। সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমি একটু যোগাযোগ নাম্বারটা বলে দিই, 9051200976। এই নাম্বারটি সকলের জানা হয়ে গেছে, নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু যদি আমাদের নতুন বন্ধু কেউ থেকে থাকেন তাদের জন্য অবশ্যই বলবো 9051200976। এই নাম্বারটি হচ্ছে বুকিং নাম্বার, জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়ের কাছে যাবার নাম্বার, অর্থাৎ চেম্বারে কিভাবে আপনারা আসবেন সেই নাম্বারে ফোন করলে আপনারা কিন্তু সবটাই জানতে পারবেন। অবশ্যই যোগাযোগ বলে এই নাম্বারটি আপনারা সকলে নোট ডাউন করে নিন। আমি অ্যাড্রেসগুলোও বলে দেবো, এই নাম্বারে ফোন করলেও আপনারা কিন্তু অ্যাড্রেসটা পাবেন। বছর শুরু হয়েছে, সুতরাং এখন থেকেই যদি নিজের যে চার্টটা বা নিজের জন্মছকটা সুন্দরভাবে বিশ্লেষণ করিয়ে একটা প্রপার গাইডলাইন আপনারা নিয়ে নেন, তাহলে কিন্তু দেখবেন আপনার এই যে বছরটা খুব সুন্দর যাবে, কোনো রকম কোনো চিন্তা থাকবে না। সবসময় একটা আশঙ্কা তৈরি হয় মানুষের মনে যে কি হবে কি হবে, সেই আশঙ্কাটা আর থাকবে না যদি নিজের জন্মছকটি আপনি সুন্দর করে বিশ্লেষণ করিয়ে নেন। আচ্ছা, আমি পরবর্তী ফোনে যাচ্ছি। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি আমার জেঠ সম্বন্ধে জানবো। কার সম্বন্ধে? আমার জেঠার সম্বন্ধে। জ্যাঠার সম্বন্ধে? যেটার নাম কি? জ্যাঠার নাম কি? শান্তনু চৌধুরী। শান্তনু চৌধুরী। আচ্ছা আচ্ছা, Date ঠিক of আছে। birth? ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 28 জুন কত? 28 জুন 1975। 28 জুন 1975, হুম, তাই তো? সময়টা টাইম মানে কি বললেন? জন্ম সময়। সময়টা জন্ম সময় রাত্রি 1:30টা। রাত্রি 1:30টা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কোথায় জন্মস্থান? না না, হ্যালো, হ্যাঁ 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 হ্যালো। হ্যাঁ, আমরা শুনছি, আপনি রাত্রি বলুন। 11:30টা। রাত্রি 11:30টা। রাত্রি 11:30। হ্যাঁ, ঠিক করে কিন্তু বলতে হবে, না হলে কিন্তু সম্পূর্ণ প্রেডিকশনটাই অন্যরকম হয়ে যাবে। জন্মস্থান হুম, কোথায়? 11:30টা। জন্মস্থান কোথায় আপনার জ্যাঠার? জন্মস্থান কোথায় আপনার জ্যাঠার? বসিরহাট। হ্যালো, বসিরহাটে। আপনি কোথা থেকে ফোন করছেন এখন? আমি আমার শ্যামনগর থেকে বলছি। শ্যামনগর থেকে ফোন করছেন, আচ্ছা, ঠিক আছে, আপনি শুনে তো আপনার জ্যাঠার যেটা পাওয়া যাচ্ছে লগ্নে বৃহস্পতি। আচ্ছা, এটা তো একটা ভালো যোগ। 7.5 চলছে, অসুস্থতায় ভোগাবে। হ্যাঁ, আর অর্থ নষ্টের যোগ দেখাচ্ছে, টাকা পয়সা প্রচুর নষ্ট হবে। 7.5 কুম্ভ রাশিতে চলছে, জানি না উনি প্রতিকার করিয়েছেন কিনা, তাহলে অপেক্ষাকৃত ভালো থাকতেন, কিন্তু এখন যা পজিশন ভালো নেই উনি, বিশেষত শরীর এবং টাকা পয়সা দুটো জায়গাটাই ওনার গোলমাল দেখা যাচ্ছে। রাগ বেড়ে যাবে এবং আপনারা মোটামুটি, আপনি ভাইপো তো? হ্যাঁ, হ্যাঁ, আপনার সঙ্গেও সম্পর্কের ক্ষেত্রেও দেখবেন একটু ডিস্টার্ব চলে আসবে। হ্যাঁ, ফ্যামিলি মেম্বারদের সঙ্গে একটু খিটেমিটি লাগা বা ভুল আচ্ছা, বোঝাবুঝি বা মনোমালিন্য হওয়া, এগুলো হয়। এই 7.5 চলছে ওনার পূর্ণ মাত্রায়। হ্যাঁ, তো ওনার এখন কি প্রবলেম হচ্ছে? কি শারীরিক ঠিক আছে উনি? ওনার বিবাহ। ওনার হ্যাঁ, এখন বিবাহ। বিয়ে? না, ওটা বিয়ে না, বিয়ে হচ্ছে না। ওনার বিয়ে হচ্ছে না? ওনার বিয়ে হচ্ছে না। আচ্ছা আচ্ছা, তা এখন এই সময় 7.5 মধ্যে বিয়ের কোনো যোগ নেই। অনেক বছর বয়স হয়ে গেছে, তো আগে চেষ্টা করেনি? না, মানে করেছিল, মানে হয়নি। করেছিল, হয়নি। তাহলে তো আগেই হরোস্কোপটা খুব সুন্দর করে বিচার এটা করা উচিত ছিল। দেখাতে বলবেন। বিয়ে এখন বিয়ের যোগ নেই। ঠিক আছে। আপনার 7.5 জ্যাঠা চলছে। কোথায় থাকে? বসিরহাটে না শ্যামনগরে? শ্যামনগরে। শ্যামনগরে থাকে তো? বসিরহাটে। যদি আপনার মনে হয় যে বিয়ের যোগ আরো সূক্ষ্মভাবে বিচার করে দেখা যাবে কিনা, তো নেই, সেক্ষেত্রে মুহূর্তে এই ছকে বিয়ের যোগ এই নেই। ছকে নেই। কুম্ভ আচ্ছা, রাশি, আচ্ছা, আচ্ছা। শরীর নিয়ে ভোগান্তি রয়েছে, শরীর এবং আর্থিক দুটো জায়গায় ডিস্টার্ব রয়েছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। আমি একটু দর্শক বন্ধুদের বলি যে 9051200976 এই নম্বরে সকলে যোগাযোগ করুন। আমি এটাই বলতে যাচ্ছিলাম যে যদি ওনাদের মনে হয় তাহলে সূক্ষ্ম বিচার করাবার জন্য যাতে ব্যারাকপুরে চলে আসে। কিন্তু আপনি তো যে জায়গায় যোগই নেই সেখানে আপনি কিছু দিয়েও বিয়ে হবে এরকম ব্যাপারটা না, আছে এই না? জিনিসটা কিন্তু আপনি বা হয় সবসময় না। করে থাকেন হ্যাঁ? যে যেখানে যে সাড়ে চক্রের সাথে মধ্যে চলছে যেহেতু, এখানে আপনি যাই প্রতিকার দেবেন ওনার বিয়ে হবে না, শরীরও ভালো না, প্লাস আপনার আর্থিক জায়গাও নড়বড়ি, সুতরাং আচ্ছা, সেক্ষেত্রে আচ্ছা। সমস্যা বাড়বে ছাড়া কমবে না। দেখুন, এখন এই উনি কিন্তু এই 7.5 জায়গাটা ঠিক করার অত্যন্ত দরকার ছিল, যদি করতো শরীরটা অ্যাটলিস্ট ভালো যেত। যারা উনি জানে বিস্তারিত তো জানি না 7.5 প্রতিকার করিয়েছেন বা কিছু কিনা। একদম একদম। হ্যাঁ, কিন্তু ব্যাপার হচ্ছে 2026 যারাই
জন্মছকে গ্রহগত সমস্যায় থাকুন। ভুগছেন, তারা অবশ্যই প্রতিকার করিয়ে নেবেন সময় থাকতে থাকতে। তাহলে কিন্তু এই যে অনেক বছর হয়ে যায়, এরা বিয়ে হয় না বা চাকরি হয় না, কোনো কিছু হতে চায় না, দেখা যায় বয়স পেরিয়ে যায়। হ্যাঁ, আগের এক একটা দেখা যায় যে সরকারি চাকরির বয়স ছিল, সে সময় চেষ্টা করলে হতো, অথচ বয়সটা পেরিয়ে গেল, কোন রকম বেসরকারিতে কোন রকম চাকরি করছে। সেরকম আমরা প্রচুর হরোস্কোপ পাই। সুতরাং সময় থাকতে যদি হরোস্কোপ দেখিয়ে প্রতিকার প্রতিবিধান করা যায়, তাহলে সমস্যার কিন্তু সমাধান হয়। হ্যাঁ, কেউ ফোনে আছেন, বলুন বলুন, কার কে জন্য বলছেন? জানবেন? হ্যালো, হ্যাঁ বলুন, আমি হাওড়া কাছাকাছি থেকে বলছি। কার জন্য জানবেন? মেয়ের জন্য, ব্যবসার জন্য। আচ্ছা, আচ্ছা আচ্ছা, বলুন। আমি ওনার কাছে গিয়েছিলাম 26 তারিখে কিরকম যাবে, যেহেতু ইনকাম উঠতে হয়েছে। ও আমার কাছে এসেছিলেন? হ্যাঁ হ্যাঁ, দুবার গিয়েছিলাম, 26 তারিখ যাবো, কিন্তু এখন ইন্টারনাল আর সেমিস্টার আছে তো, আচ্ছা একদম বোঝা যাচ্ছে না। কেমন পরীক্ষা নার্ভাস হয়ে যাচ্ছে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থটা বলুন। 2004 2004 বুঝেছি, তারিখ 2004 4 আগস্ট। 4 আগস্ট। হ্যাঁ, হ্যাঁ, 20 আগস্ট। 20 20 আগস্ট 2004। আচ্ছা, আর টাইম সময়টা- বলুন। হ্যাঁ, সময়টা বলুন। রাত্রি 10টা 2। রাত্রি 10টা 2। রাত্রি 10টা 2। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই মুহূর্তে আপনি কি জানতে চাইছেন উনি আরেকবার ওই বলুন। উচ্চ শিক্ষার জন্য, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, উচ্চ 26 তারিখে কিরকম 26 সাল কেমন যাবে? আগে তো আচ্ছা, দেখে আচ্ছা। দিয়েছিলাম, ভালো আছে তো এখন? হ্যাঁ হ্যাঁ, ভালো আছে। বলতে আমার কিছু জিজ্ঞাসা করে হ্যাঁ, বুঝতে পেরেছি। ওর 26 সাল ভালো যাবে, উচ্চ শিক্ষায় যোগ ভালো আসবে। এই হরোস্কোপ যেহেতু বিচার করে দিয়েছি, বিস্তারিত বললাম না। কন্যা রাশি তো, এখন ভালো যাবে। 26 সাল এগিয়ে যেতে বলুন। শরীরের টুকটাক সমস্যা ছাড়া, টুকটাক সমস্যা লেগে থাকতে পারে, বড় কোনো সমস্যা নেই। এ কিন্তু ভালো পড়াশোনায় এগিয়ে যেতে পারবে। বুধাদিত্য যোগ ভালো ফর্ম করেছে। রবির ঘরে বসা, প্লাস এটা সব থেকে বড় কথা, আমি দেখে দিয়েছি হরোস্কোপটা। 2026 অবশ্যই ভালো যাবে। আপনি জানাবেন মিডিয়ায় আবার, ঠিক আছে? হ্যাঁ, ওই পরীক্ষার জন্য আমি যাবো। একদমই, একদম, আপনি যখন একদম, এসেছিলেন তখন আবার চলে আর আসুন। যেহেতু আমি দেখে দিয়েছি তো জন্মছক, একদম নির্দ্বিধায় থাকুন, ভালো যাবেই। আপনি আবার অনলাইন মিডিয়ায় জানাবেন কেমন আছে, ঠিক আছে? একদম একদম, এই একদম অনুষ্ঠানে ভালো আবার যাবে, জানাবেন। ঠিক আছে? আচ্ছা, ভালো ঠিক থাকবেন। আছে। হ্যাঁ, আপনার তো কোনো চিন্তাই নেই, কারণ জগন্নাথ মুখার্জি মহাশয়ের আমি সান্নিধ্য যে পেয়ে হরোস্কোপ গেছে। একবার দেখে দিই, সেটা মনে এটা থাকে। একদম আমি দুবার জানবেন যে, গেছিলাম ওনার কাছে। একদম বাহ, একদম বাহ, বাহ, ঠিক খুব আছে। ভালো থাকুন। আপনি আবারও চলে আসবেন, দেখবেন আপনার না, এই মেয়ে তো ভালো মুহূর্তে আছে, আসার প্রয়োজন ভালো নেই, এই থাকবেও। মুহূর্তে ভালো যাবে। অলরেডি উনি দুবার এসেছেন এবং দেখে দিয়েছি, সুতরাং এই মুহূর্তে ভালো যাবে 26 সাল। এক্ষুনি আসার কোনো প্রয়োজন নেই এই মুহূর্তে দাঁড়িয়ে, অযথা এসে। হ্যাঁ, কে রয়েছেন বলুন। হ্যাঁ, আমি সঞ্জয় বলছিলাম, আপনাদের বিষয় দুর্গাপুর থেকে। দুর্গাপুর থেকে সঞ্জয় বিশ্বাস বলুন, কার দুর্গাপুর সম্বন্ধে জানবেন? থেকে। কার জন্য? ম্যাডাম, নিজের সম্বন্ধে? আমার সম্পর্কে জানেন? আচ্ছা আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ। ডেট অফ বার্থ হ্যাঁ, বলুন। নেই। হুম, 1974 10 ফেব্রুয়ারি। 23 ফেব্রুয়ারি 10th। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, 10ই ফেব্রুয়ারি 1974, হ্যাঁ। তাই তো বললেন? আচ্ছা, সময়টা হ্যাঁ। বলুন, সময়টা বলুন। হুম, সকাল 10:37 দুর্গাপুর। সকাল 10:37 10:37 দুর্গাপুর। আচ্ছা, অনুষ্ঠান কেমন লাগে আপনার সঞ্জয় বাবু? খুবই ভালো লাগলো না অনুষ্ঠান। আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা অনুষ্ঠান ফলো করেন তো? নিশ্চয়ই। একদম ফলো করবেন, জানতে পারবেন। এবং দুর্গাপুরে উনি কিন্তু 15 তারিখে যাচ্ছেন, ঠিক আছে? যদি মনে হয় যে আপনার ছকটি আপনি বিশ্লেষণ করাবেন আরো সূক্ষ্মভাবে, সেক্ষেত্রে চেম্বারে চলে আসবেন। দুর্গাপুরে, আপনি- হ্যাঁ, হ্যাঁ, 15ই জানুয়ারি 15ই দুর্গাপুর জানুয়ারি চেম্বার দুর্গাপুরে রয়েছে। উনি কিন্তু যাচ্ছেন। আর আপনার যেটা পাওয়া যাচ্ছে, রবিবার ছিল জন্মবার, মেষ লগ্ন, কন্যা রাশি, হস্তা নক্ষত্র, স্বর্ণপায়ায় জন্ম, কৃষ্ণপক্ষ, চতুর্থী তিথি, দেবগণ এবং বৈশ্যবর্ণ, ধৃতি যোগে জন্ম আপনার। আপনি খেয়াল রাখবেন, সময়টা এখন ভালো যাচ্ছে না খুব একটা। মেষ লগ্ন, লগ্নে মঙ্গল, অতিরিক্ত রাগ জেদ, মাঙ্গলিক দোষের জন্য হাতে টাকা পয়সা থাকবে না,
শনি কেতুটা বিবাহিত জীবন গন্ডগোল করবে, বুঝতে পেরেছেন? রবি শুক্র দারিদ্র দোষ রয়েছে। ছকটা দেখাননি এর আগে? হ্যাঁ দেখেছি স্যার, তোমার তো বেনিফিট পাইনি, খরচা করেছিলাম। খরচা করেছিলেন বললে হবে না, এখানে মেন দোষগুলো কি কাটিয়েছিলেন? শনি কেতুর যেটা দোষ রয়েছে, দারিদ্র দোষ রয়েছে, মাঙ্গলিক কেমোদ্রুম, এগুলোকে প্রপারলি কাটেনি। কাটলে পরে রেজাল্ট হয় না, এরকম হয় না জ্যোতিষে না, যে কোনো দ্রব্যগুণ ভালো কাজ করে, কোনো এরকম হয় না কি কোনো কিছুই বুঝতে পারবেন না, এরকম খুব কম হয়। সুতরাং এই মুহূর্তে আপনার আর্থিক বিবাহিত জীবন এই সবটাই তো ড্যামেজ হয়ে আছে, শরীরও তো ভালো নয়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আরেকটা জিনিস বলবো, 2026-এ খুব সাবধান থাকবেন, কোন রকম নেশার দিকে যাবেন না, তাহলে কিন্তু শরীর ভালো পারমিট করবে না, বরঞ্চ আরো ক্ষতি হবে, গ্রহগত দিক থেকেও ডিস্টার্বের মধ্যে পড়বেন। আচ্ছা, হ্যাঁ, অবশ্যই মঙ্গলবারটাকে মানতে আরম্ভ করতে হবে আপনার, যা হরোস্কোপের কন্ডিশন। নেশা করেন? হ্যাঁ, মঙ্গলবার মানে হনুমান চালিসা পড়ি। আর আমি বলছি নেশা টেশা করেন না তো? না না, ঠিক তুমি একদম একদম নেশার দিকে গেলে প্রবলেম হয়ে যাবে, বুঝতে পেরেছেন? শরীর খারাপ হয়ে যাবে। মঙ্গলবারটা মানছেন মানুন, আর কি বললেন হনুমান চালিসা পাঠ করেন, তাই তো? হ্যাঁ, ডেফিনেটলি ওটাও করতে থাকুন। আর পারলে আরেকবার দেখিয়ে নেবেন, যাকে ভালো লাগে ভালো কাউকে দেখিয়ে প্রতিকার করতে। একাদশে বুধ বৃহস্পতি, ওটা পজিটিভিটি পাবো না না স্যার? কেন পাবেন না? শনি কেতুটা যে ডিস্টার্ব করে আছে থার্ড হাউসে, ওটাই তো প্রবলেম করিয়ে দিচ্ছে। শনি কেতু তো যোগাযোগ, যে কোনো ব্যাপারে থার্ড হাউস থেকে আমরা বিচার করি। ভালো লোকের সাহচর্য পেলে জীবনে এগিয়ে যাওয়া, সেই জায়গাগুলো তো ড্যামেজ করে আছে, সাধু সর্প দোষ করে আছে না শনি কেতু। শনি কেতুর জায়গাটাকে ঠিক করতে হবে। আর দশমে তো দারিদ্র দোষ, কর্মস্থানে দারিদ্র দোষ। এবার কর্ম যদি ভালো না হয়, একাদশ তো ফল দেবে, একাদশে বৃহস্পতি থেকে কি হবে? লাভ হবে না। আচ্ছা, এই জন্য এই জায়গাগুলোকে আগে ঠিক করতে হবে, করলে দেখবেন অবশ্যই ফল পাবেন। কোনো কিছু বিফলে যায় না, বুঝতে পারলেন? একটা ছোলার দানাও মাটিতে ফেলে দেবেন, দেখবেন ওই সময় দেখবেন ও চারা গাছ হয়ে গেছে, উপযুক্ত জল বাতাসটা দরকার, বাকি কিন্তু ওটাও দেখবেন গাছ হচ্ছে। সুতরাং এরকম হয় না যে কোনো কিছু ফল হয় না, এরকম হয় না। হ্যাঁ, বলছি আমার সম্ভাবনা আছে প্রোগ্রেস হওয়ার না? ডেফিনেটলি সম্ভাবনা আছে। প্রত্যেকটা হরোস্কোপে একাদশে বৃহস্পতি সম্ভাবনা নেই বলবো কি করে? গ্রহ দোষগুলোর জন্য আটকাচ্ছে, সেটাকে ঠিক করতে হবে। আপনি 15 তারিখে চলে আসুন। এই যে আলোচনাগুলো করছেন না, এগুলো আরো বিশদে আপনি আলোচনা করতে পারবেন। আর আপনি তো বোঝেন, আপনি সিরিয়াসও রয়েছেন, সুতরাং দেরি করবেন না, ঠিক আছে? আপনি চলে আসুন। হরোস্কোপ 15 খুবই ভালো হরোস্কোপ, আচ্ছা, এখানে এগোনোর জায়গা অনেক রয়েছে, সুতরাং এত ভেঙে পড়ার কিছু নেই যে হবেই না বা একাদশে বৃহস্পতির ফল পাবো না, এরকম নয়। যে কম্বিনেশন গুলোকে বুঝতে হবে, ওগুলোকে ঠিক করিয়ে দিলেই আবার দেখবেন ভাগ্য ভালো সুপ্রসন্নই হবে। যেহেতু নিউ ইয়ার সবে 2-1 দিন গেছে, আজকে এই এখন পুরো বছরটা পড়ে আছে, রবির বছর, সুতরাং ডেফিনেটলি উন্নতি হবে, হবে না কেন? আপনি সঙ্গে থাকুন, ভালো থাকুন। আর দর্শক বন্ধুদের আমি একটু বলি যে দর্শক বন্ধুরা 9051200976 এই নাম্বারে তো বুকিং চলছে, আপনারা অবশ্যই বুকিং করুন। আর আরেকটি কথা, সেটা হচ্ছে যে ইউটিউবে কিন্তু এই অনুষ্ঠান থেকে যাচ্ছে, আপনারা কিন্তু ইউটিউবে সার্চ করলে এই অনুষ্ঠান দেখতে পাবেন, এই লাইভেও তো আপনারা দেখতে পাচ্ছেনই। পাশাপাশি বলি যে আমি ওনার কথার সূত্র ধরে, সঞ্জয়বাবু ফোন করেছিলেন, ওনার কথার সূত্র ধরে একটা কথা বলি। উনি তো বিভিন্ন জায়গায় কাটিয়েছেন বললেন, প্রচুর অর্থও খরচ করেছেন। তো একটা চার্ট বিশ্লেষণ করে যদি আমি উদাহরণস্বরূপ বলছি, যদি 5খানা দোষ পাওয়া যায়, এবার উনি যদি মেন দোষটা কাটান, যেটা প্রথম উঠে আসছে সবার মানে প্রথম আর কি, এখানে আমি আপনাকে ইন্টারাপ্ট করছি। কাটানোটা দেখুন, কোথাও গেলেন কাটালেন, কাটানোটার ব্যাপার রয়েছে, কাটানোটার ব্যাপার সঠিক হলো কি না। হ্যাঁ, আমি আসছিলাম, আমি পরপর আসছিলাম, কিন্তু প্রথম আমার প্রশ্ন মেন হচ্ছে সেই কোয়ালিটি। কাজ জানা লোকের কাছে যদি গিয়ে কাজ করান, কাজ হবে, যেখানে সেখানে কাজ করাবেন, কাজ হবে না, এটা একদম গ্যারান্টেড। ওই জন্য পুরোনো দিনের গুরুজনরা বলতো যে মরলে জাত বৈদ্যর হাতে মরা ভালো। কেন বলতো? ব্যাপার হচ্ছে ভালো জায়গায় দেখালেন, ভালো একটু পয়সা গেল বা না গেল, সেখানে আপনি স্যাটিসফাইড যে না হবে কাজটা। যারা গ্যারান্টি দিতে পারে, যিনি লিখে দিতে পারে যে হ্যাঁ পারবো, সম্ভব, কাটবে আপনার সমস্যা, সেখানে কাটাতে হবে। ওই যে কেউ বলে দিল, কোনোভাবে গেলেন, কোনো আর সস্তায় ফ্রিতে কোনো কিছু হয় না, অনেকে অনেক কিছু ফ্রি দিয়ে করছে, এটা ফ্রি ওটা ফ্রি। ফ্রিতে কি হয় এখনকার দিনে?
তাই ও বললে হবে, ওই সস্তা 3 অবস্থা কথাতেই আছে, গেলে প্রবলেম হবে। যদি সমস্যা আছে আপনার, সেটাকে সমাধান করার দায়িত্ব আপনার, আপনাকে ভালো থাকতে হবে। তার জন্য যদি উপাচার লাগে উপাচার, টোটকা লাগে টোটকা, কোনো গ্রহ প্রতিকার লাগে প্রতিকার, চেষ্টা করে নিতে হবে, করে জীবনে এগিয়ে যেতে হবে। অন্য কেউ আপনাকে ফ্রিতে কিছু দিয়ে কিছু করে দিতে পারবে সম্ভব নয়, না? কেউ বললে ভুল বলবে। সুতরাং পয়সাটা খরচ করবার আগে এটা কিন্তু মাথায় রাখুন যে আমি কার কাছে যাচ্ছি, তিনি কি উপায়ে আমার দোষটা কাটাচ্ছেন, সেটা কি কতটা সঠিক, সেটা আপনার কিন্তু মাথায় আগে রাখতে হবে। কারণ পয়সাটা আপনি দেবেন, যদি আপনার দোষটাই না কাটে তাহলে আপনার লাভটা কি? সুতরাং যারা প্রকৃত অর্থে এগুলো করে থাকেন, যাদের মধ্যে ডেপথ রয়েছে, গভীরতা রয়েছে, সঠিক দ্রব্যাদি যারা ব্যবহার করেন, যারা প্রকৃতভাবে জ্যোতিষটাকে বিচার করেন, সূক্ষ্মভাবে বিচার করেন, তাদের কাছেই কিন্তু আপনাকে যেতে হবে। না হলে শুধু আচ্ছা, এই প্রসঙ্গে আমার আরেকটা প্রশ্ন রয়েছে, আমি একটা ফোন নিয়ে নিই, তারপর আমি একটা প্রশ্ন করব। ফোনের আমরা সময় পাবো না, তো সেক্ষেত্রে আমি একটুখানি অ্যাড্রেসগুলোই বলে দিই যে রাজপুর চৌহাটির মোড়ে প্রতি বুধবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত আপনারা পাচ্ছেন, প্রতি রবিবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত পাচ্ছেন, এবং প্রতি শুক্রবার দিন সকাল 11টা থেকে 2টো পর্যন্ত পাচ্ছেন। সুভাষগ্রাম স্টেশনের কাছে ওনার যে চেম্বার রয়েছে, প্রতি বৃহস্পতিবার রাত 8টা থেকে 10টা পর্যন্ত পাচ্ছেন, রবিবার দিন পাচ্ছেন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত, বুধবার দিন আপনারা পাচ্ছেন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত। বারুইপুর স্টেশনের কাছে ওনার চেম্বার রয়েছে, প্রতি সোমবার দিন সকাল 10টা থেকে 2টো, শুক্রবার দিন বিকেল 5টা থেকে 9টা, এবং রবিবার দিন বিকেল 4টে থেকে 8টা পর্যন্ত আপনাদেরই অনুরোধে। চুচুড়াতে পাচ্ছেন বৃহস্পতিবার করে, হুগলির বন্ধুদের ক্ষেত্রে এটা একটা দারুণ সুখবর। জয়নগর স্টেশনের আশেপাশে যারা রয়েছেন বা জয়নগরের পার্শ্ববর্তী অঞ্চলে যারা রয়েছেন, প্রতি মঙ্গলবার দিন বিকেল 4টে থেকে 9টা পর্যন্ত ওনাকে কিন্তু পেয়ে যাচ্ছেন। এবার বলি, শনিবার করে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন দমদম সিথির মোড় বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত, বেহালা ম্যান্টনের সানরাইজ এবং ব্যারাকপুরে। এই 3টে জায়গার কোন দিন কোথায় উনি থাকছেন সেটা জানবার জন্য অবশ্যই 9051200976 এই নাম্বারে ফোন করবেন। আর যারা দুর্গাপুরে রয়েছেন, দুর্গাপুরের পার্শ্ববর্তী এলাকায় রয়েছেন, বর্ধমানে কিংবা বাঁকুড়াতে, আপনারা কিন্তু অবশ্যই চলে আসতে পারেন 15ই জানুয়ারি মাসের 15 তারিখে জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয় তিনি কিন্তু দুর্গাপুরে চেম্বার করবেন। অলরেডি বুকিং শুরু হয়ে গেছে, যারা এখনো পর্যন্ত বুকিং করেননি তারা অবশ্যই বুকিং করে কনফার্ম হয়ে নিন, যে আপনি যাতে সেই দিন চান্সটা পান। অবশ্যই সবকিছুর জন্য 9051200976 এই নাম্বারটি তো রয়েছে। আচ্ছা, ফোন তো প্রচুর রয়েছে, আমরা কি ফোন নেব নাকি একটু আলোচনাতেই যাব? ব্যাপার হচ্ছে ফোনের সময় একদমই নেই আর কি। হ্যাঁ, এখন ব্যাপার হচ্ছে একটা টিপস দেওয়ার আছে, যেটা আপনার 2026-এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আর যারা ফোনে আছেন তারা অবশ্যই পরের দিন চেষ্টা করবেন, অবশ্যই কথা বলে নেব। প্রথমত 2026 সাল সবার আগে মাথায় রাখতে হবে, গ্রহদোষ কাটানোর পাশাপাশি বাড়ির বাস্তুটাকে অবহেলা করলে চলবে না। বাস্তুর মাধ্যমেও কিন্তু প্রচুর সাকসেস বাস্তুতে লুকিয়ে থাকে, বাস্তুটাকে ঠিক রাখতে হবে। যাদের এই ঈশান কোণে পায়খানা বাথরুমের সমস্যাটা রয়েছে তাদের ক্ষেত্রে যেমন প্রবলেম, দক্ষিণ দিকে দরজা রয়েছে, কোনোভাবে দরজা পুরোনো দিনের দরজা খুললে টুললে ক্যাচকচ করে আওয়াজ হয়, এক ধরনের বিশ্রী রকম আওয়াজ হয়, এই ধরনের যদি কারো দরজা থাকে, আধ ভাঙা জানলার পাল্লা টাল্লা থাকে, সেসব বাড়ির বাস্তুতে কিন্তু সমস্যা লেগে থাকে বা বাস্তুদোষ লেগে থাকে, সেসব বাড়িতে কিন্তু উন্নতি হতে দেয় না। মৃত ব্যক্তির ফটো পূর্ব দিকে যদি টানানো থাকে সেক্ষেত্রে বাস্তু সমস্যা করাবে। উত্তর পূর্ব দেওয়ালের দিকে যদি কোনো ফার্নিচার দেওয়াল সেটে রেখে দেন তাহলে সেই বাড়ির ডেফিনেটলি বাস্তু দোষ করায়। যাই হোক, আজকে আর সময় নেই, পরের দিন অবশ্যই টিপস গুলো দেবো যেগুলো 2026-এ পালন করলে অবশ্যই ভালো থাকতে পারবে। আর এই প্রসঙ্গে আমি একটু বলে রাখি যে উনি কিন্তু বাস্তুতে ভিজিটও করেন, ঠিক আছে? যদি আপনার মনে হয় যে আপনার বাস্তুতে ওনাকে ডাকবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বুকিং করে কিন্তু ডাকতে হবে, তাহলে দেখবেন আপনি আপনার বাস্তুতে যে সমস্যাগুলো ভোগ করছেন সেগুলো থেকে মুক্ত হয়ে যাবেন। আর যে কোনো সমস্যার জন্য জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয় ছিলেন, আছেন এবং থাকবেন। 2026-এ অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করুন এবং দেখবেন প্রত্যেকে ভালো থাকতে পারবেন। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। নমস্কার। সোনার বাংলা, আমার সোনা।